ওকে, স্ক্রিন শেয়ার করে নেই। স্ক্রিন দেখতে পারেন সবাই? Yes, sir. জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এগুলো মোটামুটি পাবো, তাই না? Yes, sir. সার্ভিস প্রজেক্ট, এটা তো অলরেডি দেখাই দিছিলাম। এটা এক ভাই তো অলরেডি পারছে, তখনই পারছে, না পারার কিছু নেই। ইনশাআল্লাহ স্যার। আমরা শুধু বিষয়টা এমন না যে ভিডিও দেখে দেখে শুধু করলাম, মানে আমি চাই যেটা করলাম সেটা যেন বুঝতে পারি, মানে বুঝে বুঝে করবো। এক কথা বলতে গেলে এমনও হইতে পারে আপনি করতে পারছেন, যদি না বুঝেন অথবা কোনো কনফিউজ থাকে আপনি জিজ্ঞাসা করবেন, বা এটা করছি কিন্তু এটা এটা আসলে আমার এখানে একটা প্রশ্ন আছে, কোনো সমস্যা নেই, আপনি জিজ্ঞাসা করবেন। আচ্ছা, কন্ট্যাক্ট পেজটা আমরা দেখবো আজকে ইনশাআল্লাহ। কন্ট্যাক্ট পেজ দেখবো, তারপর হেডার ফুটারে যাব। আজকের ক্লাসটা একটু গুরুত্বপূর্ণ হবে, সবাই মনোযোগ দিবেন। আচ্ছা, তাহলে আমরা একটা পেজ তৈরি করি। বলছিলাম পেজ কমায় রাখতে, অলরেডি 15টা পেজ তৈরি করা আছে, দরকার নাই। আজিজুল কই? বাসে গেছে? কখন গেল? আজকে আসবে বলছে। আচ্ছা, আমরা এডিটে চলে গেলাম। এডিট থেকে আমরা সরাসরি পেজে চলে যাবো কাজ করার জন্য। এখানে কেউ একজন অলরেডি হেডারে কিছু লোগো টোগো অ্যাড করছিল, তো আমরা এটাকে রাখবো না, আমরা সিম্পলি পেজ সেটিং থেকে দিব, নামটাকে সরে ফেললাম আর কি, যে হাইট টাইটেল, পেজের টাইটেল মানে পেজের নাম আর কি, কন্ট্যাক্ট যে পেজটা মাত্র তৈরি করছি এর নামটা আমরা এখান থেকে এই পেজের নামটা রিমুভ করে রাখবো। আচ্ছা, এরপরে খুবই সিম্পল, এটা আমরা অলরেডি অনেকবার তৈরি করছি, তারপর আমি আরেকবার দেখাই দিই। আমি এখান থেকে আমার মতো করে ইমেজটাকে ডাউনলোড করব। ইমেজটা আমি কিন্তু এই যে বেসিক বিষয়গুলোতে আমি এত সময় দিব না, মানে একটা জিনিস তো বারবার দেখানোর ব্যাখ্যা করার কোনো প্রয়োজন আছে কি মনে হয় আপনাদের কাছে? জি না। হ্যাঁ, আমরা ও স্যার। জি না, স্যার। একটা জিনিস বারবার নিয়ে আলোচনা করব না, এটা খুবই জি সিম্পল। না স্যার। হ্যাঁ, এটা নিয়ে আমরা কাজ করব। কি করব, আমরা দুইটা কন্টেইনারওয়ালা একটা সেকশন নিব, দুইটা বক্স আছে এরকম। আর তারপর আমি কি করব, ব্যাকগ্রাউন্ড আমার ইমেজটাকে দিয়ে নিই, যেন আমার লেখাগুলো সাদা দিলেও দেখা যায়। সরি, এরপর আমি কী করবো, এখান থেকে পজিশন, সেন্টার সেন্টার, ডিসপ্লে সাইজ, কাভার, এরপর হাইটটাকে আমি একটু আমার মতো করে বাড়াই দিয়ে পরে ঠিক করব। এটুকু দিলাম। এখানে আছে ওভারলে, আছে এখানে স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড ওভারলে, ব্ল্যাক দিলাম, এনাফ। এরপরে কন্ট্যাক্ট আস টেক্সটটাকে নেই। পেজের প্রথম টাইটেল কি হবে? হেডিং H1, H1. এগুলো মনে রাখবেন, এটা এটা বিশেষ বিষয় কিছু, বুঝছেন? আপনি যদি মানে হেডিং H5 দিয়েও যদি আপনি করেন এবং ফন্ট সাইজ বাড়ায় দেন, কোনো সমস্যা নাই, বায়ার বুঝতে পারবে না, কিন্তু সে পরবর্তীতে যায়া একটু ক্ষতির মুখে পড়বে। কীরকম? তার পেজ কখনোই এসিও হবে না। এসিও হওয়ার জন্য এসিওর কিছু শর্ত আছে, পরে বুঝবেন এগুলো, বাট এখন শুধু মনে রাখবেন প্রত্যেকটা পেজের প্রথম টাইটেল H1 হবে, ঠিক আছে? জি স্যার। কত কত আছে? 7.1।
এখন কি করবো আমরা, এই যে সেকশনটাকে ধরতে পারি, এখান থেকে ধরতে পারি। সেকশন ধরলে কি হবে, এখানে এখানে যতগুলো কন্টেনারে এই সেকশনের ভিতরে যত কন্টেন্ট আছে সবগুলোই আমার কথা শুনবে আর কি। আচ্ছা, এখানে কিন্তু খেয়াল রাখবেন এই যে নিচেটুকু আছে এটা আমরা শিখছিলাম কীভাবে করতে হয়। এখন আমি কি করতে পারি, আমি এইটাকেও ছোটো করে দিতে পারি, এটাকে নাও প্রয়োজন হতে পারে। আমি জাস্ট এইটাকে যদি কত পার্সেন্ট আছে 50%, আমি 30% দিই, দেখবেন যেটা ছোটো হয়ে আসছে। 30% বেশি হয়ে যায়, 35 দিই, হয়ে গেছে। এটা যখন 35 দেবেন এটা অটোমেটিক্যালি জায়গাটা বাড়াই নেবে। এখানে 75 হয়ে গেল, এইটুকু শেষ। আমি চলে আসবো এখানে আমাদের মেইন কাজে। আমি আর এই দুইটা নিয়ে আর সময় নষ্ট করবো না, ঠিক আছে? জি স্যার। আমি এখানে কি আছে, দুইটা কন্টেনার আছে। আচ্ছা, প্রথমত আমি জি, কিছু স্যার। বুঝাই দিই, নাহলে আবার বুঝবেন না। আমাকে প্রথমে একটা কন্টেনার নিতে হবে। একটা কন্টেনার নিয়ে এখানে আমি একটা ছোট্ট একটা টেক্সট দিই, অথবা এটাকে আমি এনে দিই জাস্ট ফর্মালিটির জন্য। এইভাবে দিয়ে দিলাম, আর সেম টেক্সটটাকে আমি কপি ডুপ্লিকেট করে আবার এখানে দিয়ে দিই। এটাকে ব্ল্যাক করে দিই, আর এখান থেকে এর নিচে কি করব, এখন আমাদের কি করতে হবে, এটাকে নিয়ে প্ল্যানিং করতে হবে। এই দুইটা, যেহেতু এখানে দুইটা বক্স আছে, দুইটা কন্টেন্ট আছে, এর জন্য আমাকে কি করতে হবে, একটা কন্টেনার নিব। একটা কন্টেনারের ভিতরে আমাদের দুইটা চলে আসবে। এখন একটা জিনিস খেয়াল করা উচিত, এখানে আমাদের কত হাইট আছে, উইথ আছে 1200। আমরা 1200 অলরেডি দিয়েছিলাম মনে হয়, হ্যাঁ 1200 আছে, দ্যাটস এনাফ। প্রথমে আমরা দিব এই যে গুগল ম্যাপ। দেখেন এই যে এখানে প্রথমে দেওয়া আছে, যে একটু নিচে গেলে দেখবেন এই যে এই প্রথম বেসিকের ভিতরে গুগল ম্যাপ আছে। আর এরপরে কি আছে, প্রো ছাড়া হবে না যেটা, সেটা হলো আপনার এই কন্ট্যাক্ট ফর্ম। এই যে ফর্ম নামে একটা অপশন আছে, এটাও নিচে দিয়ে দেবো। এখানে দেওয়ার পরে আমরা এইখানে কি বলবো, ডিরেকশন কি দিব, ডাইনে ডাইনে। আচ্ছা, এরপর দেখেন এটা কম বেশি হয়ে গেছে, আমরা এটাকে ধরে পার্সোনালি বলে দেবো তুমি 50% থাকবা। 50, এটা অটোমেটিক্যালি 50-তে চলে আসবে। আর এখান থেকে আমরা একটা হাইট বাড়াই দেব। এই যে এটা ধরার পরে এখানে কি বল, ম্যাপটাকে ধরার পরে একটু নিচে আসবে, এই যে এখান থেকে হাইট আছে যতটুকু প্রয়োজন হয়। দেখেন এইখানে কি আছে, বর্ডার কি আছে, রেডিয়ান্স আছে মিনিমাম 20 পিক্সেল। এরপর আমরা আরেকটু বাড়াই দিব, 650 দিব, 650 অ্যাডভান্স। এই যে বর্ডারে আসার পরে এখান থেকে 20 পিক্সেল, ঠিক আছে? কোনাগুলো রাউন্ড হয়ে গেছে না? এই গ্যাপটাকে আমি, এই যে গ্যাপ আছে না চারদিকে, যে গ্যাপটা আছে, গ্যাপটাকে কি যদি না রাখতে চাই তাহলে কি করতে হবে, এই কন্টেনারটাকে ধরার পরে অ্যাডভান্স আসার পরে প্যাডিং, এখানে একটা ডিফল্ট প্যাডিং দেওয়া থাকে। আমি যেখানে 0 দিয়ে দিই এটা চলে যাবে। এটা যদি উঠাই দেন তাহলে দেখবেন যে একটা ডিফল্ট একটা গ্যাপ থাকে 7-8 পিক্সেল বা 10 পিক্সেল, 0 দিয়ে দিলে হয়ে গেল। আচ্ছা, এরপর আমাদের এই কন্ট্যাক্ট ফর্মটা নিয়ে আজকে ইম্পর্টেন্ট কাজ করবো আমরা। প্রথমত আমরা দেখেন, স্যার নেটের প্রবলেম স্যার। কার, আমার না আপনাদের? আমাদের আমাদের আমি কি ওয়েট করবো একটু? কিছু দেখা যাইতেছে না। দেখা যায় না? এবার যাচ্ছে। লাস্ট কি দেখছেন, এখন দেখা যাচ্ছে স্যার। মাঝখানে বুঝেন নাই বা দেখেন এরকম কোন ইয়ে আছে? জি না স্যার। সবাই দেখতে পাচ্ছেন? জি না স্যার। জি স্যার।
সবাই দেখতে পারেন স্যার। আমি কি আগাবো, সামনে আগাবো? ইয়েস জি স্যার। আচ্ছা দেখেন, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, আমি তো এটা খেয়ালই করি নেই যে একটা টাইটেল আছে এখানে। প্রথম আমি বলছি একটা ম্যাপ আছে, একটা ফর্ম আছে, এই জন্য কি করছি আমি একটা কন্টেনারের ভিতরে দুইটা নিয়ে নিছি। বাট এখন আমি দেখতেছি যে এখানে দুইটা কন্টেন্ট মানে দুইটা উইজেট আছে, এটা একটা উইজেট, এইটা একটা উইজেট, তাই না? এখন আমার কি করা উচিত বলেন দেখি? কারণ আমি যদি টাইটেলটা নিতে চাই, এই টাইটেলটা যদি আমি নিতে চাই, দেখেন কি হয়, অটোমেটিক্যালি এই 3 নাম্বার একটা জায়গা স্যার দেখতেছি না কিছু। কি বলেন, দেখতেছেন না? স্যার মাউসের ইয়াটা দেখা যায় না। মাউস তো আমার তো সব ঠিকঠাক আছে, মাউস তো বড় করা লাল হয়ে আছে। স্যার শুধু আপনি যে ফরমটাতে আছেন এই ফরমটাই দেখা আমাদের নেট দুর্বল। সবারই কি একই অবস্থা আতিকুল? জি স্যার, জি জি স্যার। ইয়েস স্যার। স্যার আপনার কথা শোনা যায়, বাট স্ক্রিন রেকর্ডটা দেখা যায় কিন্তু কথা শোনা যাইতেছে কিন্তু কোনো কিছু ক্লিয়ারলি দেখা না যাইতেছে স্যার, মানে আটকায় স্ক্রিন রইছে। রেকর্ড আটকে দিয়েছে। তাহলে আমাদের কি করণীয় এখন বলেন? আমি স্ক্রিন অফ করে দিছি, আবার শেয়ার করতেছি। এখন দেখা যায়? এখনো দেখা যায় না? জি স্যার এখন দেখা জি স্যার। সবাই দেখতে দেখা পাচ্ছেন? জি স্যার। আচ্ছা আমি স্যার। দেখাই। দেখেন এখানে আমি মানে যে প্ল্যান করে শুরু করছিলাম যে দুইটা উইজেট আছে, একটা উইজেট আমাদের গুগল ফর্ম, গুগল ম্যাপ, আর একটা হলো আমাদের কন্ট্যাক্ট ফর্ম। তো আমি ওই প্ল্যান অনুযায়ী একটা কন্টেনার নিছি, একটা গুগল ম্যাপ ঢুকাই দিছি, একটা ফর্ম ঢুকাই দিছি, কিন্তু এখন এসে দেখতেছি এখানে একটা টাইটেল আছে। এইখানে আমি কি করা উচিত এই জায়গার মধ্যে? কেউ পরামর্শ দিতে পারবে? আমার কথা শুনতেছেন আপনারা? ইয়েস স্যার। এখানে স্যার, কি পরামর্শ, yes, sir. পরামর্শ নাই? আমি যদি এখানে মনে করেন টাইটেলটা দেওয়ার জন্য একটা টাইটেল নিয়ে আসি, দেখেন এইটার যে ক্ষমতা এটারও সেম ক্ষমতা, মানে এইরকম হয়ে যাচ্ছে। এখন আপনি যে বলেন যে ভাই এটা তো উপর দিকে ডিরেকশন দিলে হয়ে যাবে, আমি সেটাও যদি দেই তাও দেখেন কি হয়ে যায়, দেখেন এমন হয়ে যেতেছে। আমাদের কি করা উচিত এখন? স্যার কন্টেনার আমলে কন্টেনার নিলে হবে? একটা নিব না দুইটা নিব? দুইটা নিয়ে একটাতে ম্যাপটা দিবেন আরেকটাতে বাকি ওই দুইটা দিবেন। তাই কেন? জি, আমি যদি স্যার। একটা কন্টেনার নেই, মনে করেন যে এটাও তো সেম মানে সেম পাওয়ার, এখন যদি আমি এই ফর্ম আর টেক্সটটা যদি আমি ঢুকাই দিই হবে না? জি হবে। ইয়েস স্যার। এখন এটাকে যদি 50 দিই, এর তো অলরেডি 50 দেওয়া আছে, এটাকেও 50 দিই, বুঝছে? ইয়েস স্যার। ইয়েস স্যার। বুঝতে হবে। 32 38 এটা করলাম। এখন এই ব্যাকগ্রাউন্ডটা আমরা কপি করে নেই। আচ্ছা এটুকু হয়েছে। এখন এই গ্যাপটাকে আমরা একটু বাড়াই দিব এখান থেকে, এখানে 35 দিলাম। এটা কালারটা চেঞ্জ করে দিই টাইটেলের। আচ্ছা এরপর আমরা ফর্মটা নিয়ে কাজ করব। ফর্মের মধ্যে কি আছে? প্রথমত নাম, ইমেইল, ফোন নাম্বার এবং মেসেজ। বাট আমাদের এখানে কয়টা আছে? নাম, ইমেইল আর মেসেজ, কিন্তু ফোন নাম্বারটা দিতে হবে না আমাদের। ইমেল আছে, ফোন নাম্বার আছে, ঠিক আছে? এবং দেখেন আমরা যদি ফর্মটা পূরণ করতে যাই,
আমি আচ্ছা এখানে আমার ইমেল হবে, এখানে নাম হবে, ফোন নাম্বারটা দিলাম না, একটা কিছু মেসেজ লিখে দিলাম, এই মেসেজটা এখানে দিলাম। বাট আমি যদি সাবমিট করতে চাই দেখি কি বলে, এখানে কি বলছে এই ফাইলটা রিকোয়ারমেন্ট মানে এটা দিতেই হবে, এটা না দিলে সাবমিট হবে না। লাল লাল হয়ে গেছে না? হয়েছে তো লাল? Yes, sir. এবং Yes, sir. ইমেলটা কিন্তু লিখি না, এখানে ক্লিক করার মাত্রই কি ইমেল অপশনগুলো চলে আসছে আমার, আসছে না? Yes, sir. হ্যাঁ, Yes, sir. আমাদের ফর্মটাও সেম এই কোয়ালিটি তৈরি করতে হবে। আমাদের কি করতে হবে এখন, আমাদের এই ফোন নাম্বার এটাকে আমাদের নিতে হবে। এখানে আসলাম, দেখেন এটার একটুখানি কিছু পরিবর্তন আছে। এখানে সেম কন্টেন্ট স্টাইল অ্যাডভান্স, কন্টেন্টের মধ্যে কি আছে, যে নাম আছে, মানে নামের যে ঘরটা আছে, ইমেল আছে, এরকম মেসেজ আছে। তা আমরা কি করতে পারি, ইমেলটাকে দেখেন এখানে একটা অপশন আছে, এই আইকন দ্বারা কি বোঝায় বলেন দেখি, কে বলতে পারেন? Copy. ডাবল হবে। এটা ক্লিক করা মাত্র ডুপ্লিকেট হয়ে গেল। তো আমি এখানে যখন ক্লিক করবো এই ব্ল্যাঙ্ক অপশনে, তখন এটা খুলে যাবে। খোলার পরে আমি এই নামটাতে লেভেল মানে হলো যেটা উপরে দেওয়া থাকে, আর এর মাঝখানে যেটা থাকে এই যে এটা, এই যে ভিতরে যে থাকে এটা নিচেরটাই দিলে এই জায়গায় চলে আসবে। আচ্ছা, এখানে ইন্টারিয়র ফোন নাম্বার, আমরা এইটাকেই নিয়ে আসবো, ইন্টারিয়র ফোন নাম্বার। এটা কীভাবে নিয়ে আসবো, টেক্সটটাকে ধরে ইনস্পেক্ট করলাম, আপনারা করলে না করলে নাই, দেখে টাইপ করে নিন, পরে এটা শিখবো আমরা। এইটা হলো। এখন এটার একটা পরিবর্তন আসবে, যে এই যে একটা ছোট্ট স্টার আছে না, এটা দ্বারা বোঝায় যে এটা রিকোয়ার্ড, মানে এটা ফিল আপ করতেই হবে। এটার জন্য এই দেখেন রিকোয়ার্ড নামে একটা আই অপশন আছে, বুঝছেন? এটা যদি অন করে দেই তাহলে আমাদেরটাও রিকোয়ার হয়ে গেল, মানে যে এইটা ফিল আপ না করলে এই ফর্মটা সাবমিট হবে না। দেখেন এখানেও আমাদের এই যে নামের জায়গায় নাম চলে আসছে, ইমেলের জায়গায় ইমেল চলে আসছে, ফোন নাম্বারটা আসবে কখন, এখনও কিন্তু ইমেল দেখা যাচ্ছে এখানে, দেখছেন? এই দেখেন টাইপের জায়গায় দেখেন ইমেল দেওয়া আছে, আমরা এখান থেকে টেল দিয়ে দেই, টেল মানে টেলিফোন আর কি। এখন দেখেন এখানে ফোন নাম্বার অপশন চলে আসছে, বুঝতে পারছেন? Yes, sir. Yes, sir. আচ্ছা, এখন আরও কিছু অপশন থাকতে পারে, যেমন নাম, এখানে আমরা নামের জায়গায় আমরা দিতে পারি ফার্স্ট নেম, এটাকে আমরা আরেকটু নিচ্ছি, আমরা ফার্স্ট নেম তার মানে অবশ্যই লাস্ট নেম দিব এখানে। লাস্ট নেম, ঠিক আছে, ফার্স্ট নেম এটা লাস্ট নেম। এখন দেখেন আমরা, আচ্ছা এখানে অবশ্যই মাথায় রাখতে হবে নেমের জায়গায় শুধু টেক্সট থাকবে। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, এগুলো আমরা বিভিন্ন প্রয়োজনে ফর্মের, আসলে মানে প্রয়োজন না হলে শুধু দেখালে মনে থাকবে না, কথা বুঝছেন? আজকে আমরা শুধু এইটুকু শিখবো, কিন্তু আমরা ফর্ম নিয়ে এক্সট্রা একটা ক্লাস করব। শুধু এই ফর্ম না, ডাব্লিউপি ফর্ম আছে, আরও বিভিন্ন রকমের ফর্ম আছে, এই ফর্ম নিয়ে আমাদের অনেক আলোচনা হবে। বাট একটা ওয়েবসাইট রেডি করার জন্য মিনিমাম একটা ফর্ম দরকার, আমি বুঝতে পারছি? Yes, sir. আমরা ফার্স্ট নেম রিকোয়ার দিব, কিন্তু সেকেন্ড নেম রিকোয়ারমেন্ট দিব না, এই যে এটা দিব না। আমরা বাইরে যদি প্রয়োজন হয় আমরা দিব, বাট ইমেলের ক্ষেত্রে ইমেল, ফোন নাম্বার রিকোয়ারমেন্ট থাকবে, এই মেসেজ রিকোয়ারমেন্ট থাকবে, মেসেজ এখানে রিকোয়ারমেন্ট নাই, বাট আমরা দিয়ে দিব। আচ্ছা, তো এই পর্যন্ত রইল। এখন আমি যদি মনে করি যে ফর্মটা বেশি লম্বা হয়ে গেল, ফার্স্ট নেম আর লাস্ট নেম এক লাইনে থাকবে, অর্ধেক করে থাকবে, বাকিটা এক লাইন করে থাকবে, হইতে পারে না এরকম? এর জন্য কি করব, এই নামের জায়গায় আইসা এই যে কলাম উইথ 100% জায়গায় আমরা 50% দিয়ে দিব, এটা 50% হয়ে যাবে। এবং সেকেন্ড নেম আমরা সেম 50% জায়গায়, সরি 100% 50% করে দেব, ঠিক আছে? বিষয়টা একটু সুন্দর হলো না, যে নাম দুটো এক লাইনে হয়ে গেল, এরপরে মোবাইল নাম্বার এগুলো আলাদা আলাদা হয়ে গেল। আচ্ছা, এই পর্যন্ত হইলো, আমরা সামনের দিকে আগাই। এরপরে দেখেন গ্যাপ আছে একটা, এই দেখেন এখানে কতটুকু করে গ্যাপ আছে, এই নামটা আমাদের এখানে ঘিজিবিজি লাগতেছে, হ্যাঁ গ্যাপ আছে। তো আমরা কী করবো, এখান থেকে যায়া এই দেখেন কলাম গ্যাপ, এই যে গ্যাপ, দুই পাশে গ্যাপ আর উপরে নিচে গ্যাপ, ঠিক আছে? এই গ্যাপ দিয়ে দিব। এখানে আর তেমন কিছু নাই, আমাদের এই বাটনের যে টেক্সট সাবমিট আছে, সাবমিটটা দিয়ে দিব। কোথায় দিব? এখানে আস্তে আস্তে দেখবেন যে বাটন নামে একটা অপশন আছে, এই বাটনে যাবেন, এই বাটনের এই যে সেন্ডের জায়গায় সাবমিট দিয়ে দিব আমরা, এই সাবমিট হয়ে গেছে। আচ্ছা,
এখানে দেখেন আমরা একটা জিনিস খেয়াল করতে পারি, এই যে ঘরগুলো আছে আমরা ছোটো করতে পারি বড় করতে পারি। কীভাবে? এই ফর্মগুলোতে আসার পরে এই যে এখানে একটা অপশন আছে ইনপুট সাইজ, স্মল আছে, মিডিয়াম দিতে পারি, লার্জ দিতে পারি, আবার এক্সট্রা লার্জও দিতে পারি। বাট আমাদের মনে হয় মিডিয়ামটাই ঠিক আছে, মিডিয়াম অথবা স্মলটা ঠিক আছে। আরও স্মল আছে, এক্সট্রা স্মল আছে, বাট আমরা এই নর্মাল স্মলটা দিয়ে দেবো, ঠিক আছে। আর গ্যাপটা এত বেশি দিব না, এটা আমি জাস্ট দেখাইলাম, এত দেওয়া যায়, বাট আমাদের প্রয়োজন মতো ডিজাইনের সৌন্দর্য অনুযায়ী যতটুকু লাগে। এরপরে এই যে টেক্সটটা আছে এটা একদম ব্ল্যাক, আর এটার ভিতরে একটুখানি গ্রে কালার। স্টাইল থেকে ফিল্ডে যাব, ফিল্ডের ভিতরেটা একটু সফট থাকবে। আর এই যে ফ্রমের যে উপরের লেখাটা আছে কালার, এটা একদম ব্ল্যাক করে দেব, ঠিক আছে। ব্ল্যাক আর টেক্সটের ইয়ে দিয়ে দেবো পপিন্স, সাইজ দিব 14। আর এইটার হাইটটা একটু বাড়িয়ে দেবো, এটা দিব 25, মানে যেন এটা একবার লেগে না থাকে ফ্রমের সাথে। আচ্ছা, এইটুক হইলো। এখানে আরও ঘাটাঘাটি করবেন। এইটা হলো HTML কোড, নিচে অনেক সময় কোড দেওয়া থাকে, ওগুলোর জন্য এক্সট্রা কালার দেওয়া যায়, ওইটার জন্য এই যেটা। আরেকটা হলো লেখার আমরা যখন সাবমিট করবো, লেখাটা যখন থাকবে, এই যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে দেখছেন, এটা একদম হোয়াইট দিয়ে রাখছি ব্যাকগ্রাউন্ডটা। আমরা ব্যাকগ্রাউন্ড চাইলে পরিবর্তন করতে পারি। এই যে মাঝখানে যে কালারটা আর কি, ফিল্ডের কালারটা, যেহেতু আমাদের নিচে একটু অন্য কালার আছে, এই জন্য আমরা ব্যাকগ্রাউন্ডটা একদম হোয়াইট দিয়ে দিলাম, সাদা দিয়ে দিলাম। আর বর্ডারটা আছে, এই যে বর্ডার রেডিয়ান্স দেওয়া যায়, বর্ডারটা আমরা একটু মানে পরিবর্তন করবো কালার, এই কালারটা দিব, যেহেতু আমাদের ওয়েবসাইটের সাথে ম্যাচিং। আচ্ছা, এইটা বর্ডার সাইজ এবং বর্ডার রেডিয়ান্স 0 দিয়ে দিব, এটা দিব না, অথবা 2-3 দিতে পারি, 3, ঠিক আছে। এখন আমাদের যে বাটনের যে কাজটা আছে, সাবমিট, এই যে নিচেরটাই স্টাইল থেকে বাটনের অপশন। তো বাটনে যাওয়ার পরে আমরা প্রথমে কি করব, ব্যাকগ্রাউন্ড কালার আমাদের সেভ করা আছে, এটা দিয়ে দেব। আচ্ছা, আর ব্যাকগ্রাউন্ডটা হবে একদম লেফটে। তারপরে ফন্ট সাইজটা বাড়াই দিব, পপিন্স 16, আর এটার প্যাডিং দিয়ে দিব 16, 45, বর্ডার রেডিয়ান্স 50। ওভারে সেম কালারই রাখবো, কিন্তু একটু পরিবর্তন। আচ্ছা, এটাই দিব, কিন্তু এখান থেকে একটু বাড়াই দেব, ঠিক আছে। আর টেক্সটের কালারটা ব্ল্যাক হবে, এখানেও ব্ল্যাক হবে। আচ্ছা, এটার হাইটটা একটু কমাই দিব, কারণ এখানে গ্যাপটা বেশি হয়ে যাচ্ছে, এই পর্যন্ত। আর এখান থেকে মেন সেকশনটাকে ধরার পরে কোথায়, মেইন কন্টেইনার ধরার পরে এখান থেকে বলবো কি সেন্টার, মানে উপরে নিচে সেন্টার, মানে সমান গ্যাপ থাকবে আর কি। তাহলে আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করবেন, দেখেন আমরা যদি এইটা দেই, একটুখানি খেয়াল করবেন, আবার এইটা যদি একটু বড় হয়, মনে করেন যে ম্যাপটা একটু বড় দিলাম, তাহলে দেখেন এই জায়গার মধ্যে একটা উপরে এবং নিচে একটা এক্সট্রা গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে এবং বেমানান দেখা যেতেছে। আমরা এটা কী করবো, জাস্টিফাই করব। জাস্টিফাই কাকে বলে, এইটা হলে টপ, আর এটা হলে সেন্টার, এটা হলে বটম, কিন্তু এটা যদি দেন দেখেন একদম কোনো গ্যাপ থাকবে না। প্রয়োজনে একটু গ্যাপ বেশি থাকবে, এগুলোতে স্পেস থাকবে, কিন্তু এই যে কালারের যে গ্যাপটা আছে দুইটার একদম উপরে নিচে সমান, এইটা হয়ে যাবে, এটা মাথায় রাখবেন। এটা আসলে মানে প্রত্যেকটা জিনিস কাজে না খাটাইলে মনে থাকবে না, এই জন্য আমি যখন তখন মাথায় আসলে অনেক কিছু বলি না, যেটা সামনে যখন কাজের ক্ষেত্রে আসবে সেটা আমি আপনাদেরকে বলে দেব। এভাবে রাখলাম, এবং এইটাকে আমরা কি করব,
মেইন সেকশনটাকে ধরবো, অ্যাডভান্সে আসবো, উপরে নিচে 20, সরি ডাইনে বামে 20, উপরে নিচে 100। আচ্ছা, আর এটার হাইটটা একটু কমাই দিব, 65, পাবলিশ দিলাম। এখন যদি আমরা আমাদের ফর্মটাকে একটু আমাদের মতো করে দেখি, সব কিছু বসে গেছে, জাস্ট এখন আমি আমার ফর্মটা পূরণ করব এবং মেসেজ সাকসেসফুলি সাবমিট। আচ্ছা, শুধু মেসেজটা যে দিলাম, মেসেজটা যাবে কোথায়? মেসেজটা যাবে কোথায়? এইটা ফর্মে ক্লিক করার পরে কন্টেন্টে আসবেন, আসার পরে একটু নিচে দেখবেন এই যে ইমেইলের যে অপশনগুলো আছে এখানে দেখবেন। এই দেখেন আমার যেহেতু আমার থেকে করা আছে, সাইন আপ করা আছে, আমি দেখি একটু মেইলটা আসছে কিনা। আমার মেইলটা একটু দেখি। আচ্ছা, যাই হোক, এখানে আমাদের এখান থেকে যে বায়ার যে মেলটা দিবে ওই মেলগুলো এখানে বসে দিতে হবে। ঠিক আছে, সেম মেল এই যে এখানে সেম জায়গায় বসে দিতে হবে। তাহলে এই জায়গা থেকে ফর্ম এগুলো বসে দিলেই দেখবেন যে যেখানে যে সাবমিটটা করবেন, সাবমিট করার পরে ওই মেইলে বায়ারের কাছে মেল চলে যাবে, মানে যে ভিজিটর সাবমিট করুন না কেন মেল চলে যাবে ওর কাছে। আচ্ছা, তো আমরা এই পর্যন্ত রাখলাম। আমরা কিন্তু এখন মোবাইলের রেসপন্সিভ শিখি নাই, ওইটা আমরা অবশ্যই শিখবো খুব দ্রুত সময়ে। তো আজকে আমরা শিখবো হেডার এবং ফুটার। দেখছেন, এগুলো কিন্তু একটাও ডিজাইন ঠিক নাই, এগুলো মোবাইলে দেখলে বায়ার কিন্তু সাথে সাথে ওটা ক্যান্সেল করে দেবে। এখানে আমাদের কী করতে হবে? প্রথমত হাইট কমাইতে হবে, তারপরে এটা 100% করে দেবে, এরকম করে দেবে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, আচ্ছা ওটা পরে দেখাবো। আচ্ছা, আমরা চলে যাই হেডার ফুটারে। ঠিক আছে, এই পর্যন্ত এটা করলাম। এখন আমাদের এই কাজ অনুযায়ী দেখতে হবে এই হেডার ফুটারটা। আমরা হেডার মধ্যে একটু পরিবর্তন আনবো। এখানে যেই স্টাইলে হেডার ফুটারটা করা আছে, স্টাইল বলতে কি, দেখেন এই হেডারটা কিন্তু এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা হেডারের নিচেতে চলে গেছে এই পর্যন্ত, বাট আমাদের হেডারটা একটু ভিন্ন স্টাইলে হবে, সব সেম থাকবে। হেডার করার জন্য কোথায় যাবো? আমরা ড্যাশবোর্ডে যাব। সবাই আছেন তো? ঠিক আছে, জি স্যার। ওকে। তো আমরা ওয়ার্ডপ্রেসে ড্যাশবোর্ডে যাব, এরপর যাব কোথায়? টেমপ্লেট। কি নাম? লেফট অ্যাপিয়ারেন্সের উপরে কি টেমপ্লেট নামে একটা অপশন থাকবে, যে এলিমেন্টের নিচে। টেমপ্লেটে ক্লিক করব নরমালি। ক্লিক করার পরে এই যে অ্যাড নিউতে ক্লিক করব। এরপর এরকম একটা অপশন চলে যাবে আমাদের সামনে। তো প্রথমে যখন আমি এখানে ক্লিক করব অনেকগুলো জিনিস আসবে। তো এখানে দেখেন একটু নিচে এই হেডার নামে একটা অপশন আছে না? আপনারা কি দেখতে পাচ্ছেন না নাকি? ইয়েস স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, এই যে হেডার নামে একটা অপশন আছে, দেখেন হেডারে ক্লিক করব। এরপর আমি এখানে একটা নাম দিব, আমার এর নাম হেডারে দিতে পারি, কোনো সমস্যা নেই। এখানে হেডার দিব আর কি। দেওয়ার পরে ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করবে, যেখানে
তো আমাদের এলিমেন্টর নিয়ে চলে যাবে আস্তে করে। এলিমেন্টর নিয়ে চলে যাওয়ার পরে এই যে এরকম আসবে, এরকম আসার কারণ হলো এখানে কিছু এলিমেন্টের পক্ষ থেকে টেমপ্লেট বানানো থাকে। তো আমরা এগুলো নিব না, আমরা যেহেতু শিখতেছি আমরা এগুলো নিব না। তো এরকম একটা অপশন থাকবে, বুঝছেন? এরকম থাকার পরে নর্মালি এখানে কি আছে দেখি, কয়টা জিনিস আছে। একদম সিম্পল, একটা লোগো আছে, আমাদের পেজের নামগুলো আছে। আচ্ছা, একটা ভুল করছি আমরা, এটা এখানে আসার আগে অন্য জায়গায় যাব। আমরা যাব পেজে, যাব এখানে আসবো, ঠিক আছে? এখানে আসার পর আমাদের পেজ বানাইতে হবে। পেজগুলো কি বানাইতে হবে, যে এইখানে যে পেজগুলো আছে এই পেজগুলো বানাইতে হবে। তো আমি কয়েকটা পেজ এই নামগুলো নিয়ে বানাই নি, এখানে যেগুলো আছে এগুলো তো হবে, কোনো সমস্যা নাই। বাট আমরা ওইখান থেকে নিতে চাইতেছি আর কি। হোম দিলাম। তো আমরা আপনার এইভাবে মানে একটা বায়ারের কাজ করার আগে, একটা ওয়েবসাইট বানানোর আগে অবশ্যই পেজগুলো তো বানাইতে হবে, তাই না? যেহেতু আমরা এখানে অনেকের মতো করে তৈরি করছি, এই জন্য এরকম দেখা যাইতেছে। তো আমরা চাইলে এগুলো দিয়েও করতে পারি। কিভাবে করতে পারি? আমরা চলে যাবো কোথায়, অ্যাপিয়ারেন্সে। অ্যাপিয়ারেন্স কোথায়, যেখান থেকে আমরা থিম ইনস্টল করছিলাম, মনে আছে এই কথা? প্রথম দিনের ক্লাসে ছিল এটা। ইয়েস স্যার। ইয়েস স্যার। এরপরে চলে যাবো মেনুসে। মেনুসে আসার পরে এরকম একটা অপশন চলে আসবে, আমরা এখান থেকে একটা নাম দিব। নাম দিব কি, মেইন মেনু। মানে আমাদের অনেকগুলো মেনু থাকতে পারে, আমরা একটা মেনু তৈরি করলাম এবং মেনুর এখানে নাম দেওয়ার পরে এখানে নাম দিব, তারপরে এখান থেকে ক্রিয়েট মেনুতে ক্লিক করব। ঠিক আছে, এই যে আমাদের মেনু তৈরি হয়ে গেছে। এখানে একটা তৈরি হওয়ার পর আমরা যতগুলো পেজ এখন পর্যন্ত তৈরি করছি আমাদের ইয়াতে, ঠিক আছে, সবগুলো পেজ এখানে চলে আসবে। তো আমরা আমাদের পছন্দ মতো থেকে আমরা কিছু কিছু পেজ এখানে নিয়ে আসতে পারি। যেমন আমি হোম নিয়ে আসলাম, এই আমার দেখা গেছে আরও কিছু পেজ নিয়ে আসলাম, কন্ট্যাক্ট নিয়ে আসলাম, এই পেজটা নিলাম, এই পেজটা নিলাম, বাস। এগুলো আমার কাছে একটা, যে তিনটা, চারটা, পাঁচটা। এই পেজটা নিব না, নাম বড়, এইটা নিব। 1 2 3 4 5 6। আচ্ছা, সরি, এগুলো নেওয়ার পরে এখানে অ্যাড টু মেনুতে ক্লিক করতে হবে। ক্লিক করলে এগুলো এখানে চলে আসবে। আচ্ছা, এখন এখানে আসার পরে আমরা চাইলে এখানে সাজাইতে পারি। কীভাবে সাজাতে পারি, কোনটা উপরে দিব, কোনটা নিচে দিব, আমরা এরকমভাবে একটু গুছাইতে পারি যে আমার হোমটা নিচে থাকবে না কোনটা কন্ট্যাক্টটা লাস্টে থাকবে। এইভাবে ধরলে টান দিলে নড়াচড়া করবে, ঠিক আছে? এটা খুবই সিম্পল, যখন আপনার প্র্যাকটিস করবেন তখন বুঝতে পারবে। তো এগুলো করার পরে আমি এখানে সেভ মেনু দিব, ব্যাস আমাদের মেনুটা সেভ হয়ে গেছে। এখন আমি এরপরে চলে যাবো কোথায়, টেমপ্লেট বানাবো। এই যে এখান থেকে টেমপ্লেট বানাবো, মানে টেমপ্লেটে যাব, মেনু একটা নামে সেভ করবো, তখন আমাদের এখানে আসবে, যেটা একটু আগে দেখালাম, ঠিক আছে? বুঝতে পারছেন বিষয়টা? অনেক পেছ লেগে গেল আবার। স্যার আবার দেখেন। আচ্ছা, আমরা তো আবার দেখাইলে ভালো। মেনুতে আসার পরে এই পর্যন্ত বুঝতে পারছি তো নাকি? স্যার টেমপ্লেট থেকে একটু আবার দেখাইলে ভালো। আচ্ছা আচ্ছা, এটুকু বুঝতে পারছি কিনা, অ্যাপিয়ারেন্স থেকে মেনুটা কিভাবে যুক্ত করছি? স্যার আচ্ছা, এটুকু বুঝতে পারার পরে বাস এটুকু কাজ শেষ। এরপর আমি চলে যাবো কোথায়, টেমপ্লেটে। টেমপ্লেটে আসার পরে, সরি এলিমেন্টও না, টেমপ্লেটে ক্লিক করব। টেমপ্লেটে ক্লিক করার পরে কোথায় যাব, অ্যাড নিউ। এরপরে কি করব, আমরা একটা কি লিখব, হেডার লিখবো না, জাস্ট খালি সিলেক্ট করব। এরপর আমরা এখানে তৈরি করব হেডার, যেহেতু আমরা একটা তৈরি করেছিলাম, হেডার 2 দিলাম, তৈরি করলাম। আচ্ছা, এখন এরকম আসবে, আমরা এটা কেটে দিবে, যে এখান থেকে কেটে দেওয়ার পরে আমাদের এই অবস্থা থাকবে। তো এখন আমাদের প্ল্যানিং করতে হবে আমরা কীভাবে তৈরি করবো, ডিজাইনটা করব। আমাদের একটা লোগো আছে, পেজগুলো আছে, একটা বাটন আছে, ঠিক আছে? তো আমরা চাইলে কি করতে পারি, জাস্ট একটা সেকশন নিতে পারি। একটা সেকশন নিলাম, নেওয়ার পরে প্রথমে কি আছে, আচ্ছা আমি একটা ব্যাকগ্রাউন্ড দিব, যেহেতু আমার এখানে নামটা আছে, অনেক কিছু সাদা থাকতে পারে, টেক্সট। এরপরে কি করতে হবে, আমি যে লোগোটাকে ডাউনলোড করতেছি, সেভ ইমেজ। প্রথমত আমি একটা ইমেজ নিয়ে যাব,
আমি একটা লোগো নিয়ে আসলাম জাস্ট। লোগোটাকে আমার প্রয়োজন অনুযায়ী আমি ছোটো বড়ো করতে পারি, ঠিক আছে। তো এ পর্যন্ত রাখলাম। এরপর আমি কি নিয়ে আসবো, একটা এ প্লাসে থাকার পরে দেখেন এই যে সাইট নামে এইগুলো কিন্তু নতুন আসছে, এগুলো কিন্তু নর্মালি কিন্তু ছিল না। প্রথমে কি ছিল আমাদের লেআউট আর কন্টেন্ট এগুলো ছিল, তাই না? কিন্তু এই অপশনগুলো কি আসছে নতুন না? জি স্যার। তো আমরা ইমেজ দেওয়ার পরে আমরা যে দেখেন ওয়ার্ডপ্রেস মেনু নামে একটা মেনু আছে, কি নাম? ওয়ার্ডপ্রেস মেনু। এটা একটা উইজেট, এটা টান দিয়ে নিয়ে এসে ছেড়ে দিবে এখানে। ছেড়ে দেওয়ার পরে আমরা যে পেজগুলো তৈরি করছি দেখেন সবগুলো পেজ চলে আসছে এখানে। কিভাবে চলে আসছে? এর আগে অবশ্যই আমাদেরকে একটি কি অ্যাপিয়ারেন্স থেকে মেনুগুলোতে এই নামগুলো যুক্ত করতে হবে, পেজ এই যে পেজগুলো রাখতে চাই আমরা। মনে আছে একটু আগে আমরা এই যে অ্যাপিয়ারেন্স থেকে গেলাম, মেনু বানালাম, মেনু বানানোর নামগুলো যুক্ত করলাম এই যে এখানে। এখানে যা যা রাখবেন সেম জিনিসগুলো এখানে দেখা যাবে। পেজ রাখতেছে নাকি ভাই? খুবই সিম্পল, একদম একদম স্বাভাবিক জিনিস, বোঝার চেষ্টা করেন। এখানে মেনু বানাবেন, মেনুতে যে পেজগুলো রাখবেন এই পেজগুলো এখানে দেখা যাবে। আচ্ছা, এই পর্যন্ত হলো। এরপর আমাদের কি করতে হবে? একটা বাটন তৈরি করতে হবে। বাটনটা নিচে দিলাম, কই বাটন কই? এই যে বাটন। আচ্ছা, দেওয়ার পরে এখন আমি কি করব? আমাদের মেইন সেকশনটাকে ধরবো, সে উপরে নিচে আছে, তো আমরা বলবো তোমরা ডাইনাগ্রামে চলে যাও। আচ্ছা, আসছে, ভালো কথা। এখন দেখেন আমি এখানে বলবো যে তোমরা মাঝখানে জায়গাটা বেশি দিব, এটা ঠিক করি আগে। সব সমান সমান জায়গা নিয়ে বসে দিছে, তো এটাকে আমি সাইজ কমাই দিই। আছেন সবাই? ইয়েস স্যার। স্যার দেখেন আমরা এর দিছি কি 100%-এর মধ্যে 15%, এই বাটনটাকে দিব 15%। বাকি তাহলে কত পার্সেন্ট? 70%। এই 70 দিয়ে দেবো আমরা মেনুকে। দেওয়ার পরে দেখেন জিনিসটা বুঝেন, কিন্তু এটাকে 15% দিছি, এটাকে আমরা ডান পাশে অ্যালাইনমেন্ট করে দিই, স্টাইল থেকে ডান পাশে দিলাম, এটা বাম পাশে দিলাম। আর বাকি যেটা আছে পুরোটা দিছি মেনুকে। আর মেনু কি এখানে দেখেন এই পাশে, এটা লাস্টে দিয়ে কোনার দিকে আছে, এই যে দিকে খেয়াল করেন, এই লোগোটা কিন্তু একদম লাস্টের দিকে লাগানো আছে। এই বাটনটাও এইদিকে ডান পাশে লাস্টের দিকে লাগানো আছে। আর দুইটার মাঝখানে আছে মেনুগুলা লেখা, নামগুলা, পেজের নামগুলা। তো আমরা সেম এই ওয়ার্ডপ্রেস মেনুকে ধরে কন্টেন্টে আসবো, আসার পরে এখান থেকে দেখেন যে সেন্টার করে দিব, তাহলে কোথায়? মাঝখানে চলে আসবে। বুঝা গেছে? আর এইটাকে ধরে আমরা বলে দিব সব কিছুর সেন্টারে চলে আসার জন্য। দেখেন আমরা প্রাথমিক অবস্থায় স্টাইল কোনো কিছু পরিবর্তন করি নাই, মানে চেঞ্জ করি নাই, কিন্তু আমরা একটা মেনুর মতো করে তৈরি করতে পারছি। যেখানে এমন ছিল একটা বাটন আছে, বাটন আমরা চেঞ্জ করতে পারি। লোগো তো লোগোর পরিবর্তন হইতেই পারে, কারণ এটা তো একটা ডিফল্ট লোগো, বায়ার তো তার লোগো দিবে স্বাভাবিক, এবং এখানে নামগুলো পরিবর্তন করবো। এর জন্য কী করতে হবে? প্রথম আমরা বাটনটাতে যাই। আচ্ছা, বাটনটা আমার এখানে তৈরি করা আছে অলরেডি, কেটে দিছি। যাই হোক, ব্যাকগ্রাউন্ড হলো এটা, ফন্ট ব্ল্যাক। বাটনের কাজ শেষ আমার। এরপর আমি মেন কাজ করবো এই জায়গাটাতে,
এই আমাদের মেনুটা নিয়ে কাজ করবে। দেখেন এখানে হোভার করলে কিন্তু নিচে কোনো লাইন আসতেছে না, যেখানে আমাদের এখানে লাইন আসতেছে, খেয়াল করছেন? অনেক ভাইয়ার বলবে জি যে আমার স্যার। লাইন দরকার আছে, মানে বলবে না, সে যে উদাহরণ ওয়েবসাইট দিবে অথবা যেরকম ভাবে করতে বলবো সেভাবে করতে হবে, সেখানে থাকতে পারে, বাট আমাদের এখানে নাই। এটা কই থেকে রিমুভ করব বা এটা কই থেকে নিয়ে আসতে লাগে? এই মেনুকে ধরার পরে মেনুতে কিন্তু আমাদের অনেক কাজ আছে, এই কন্টেন্টে আসবো, ঠিক আছে? কন্টেন্টে আসার পরে প্রথম কাজ হলো আমার এই যে মেনু যদি লাইনটাকে না রাখতে চাই, দেখেন এখানে এই যে আন্ডারলাইন দেওয়া আছে, এই যে পয়েন্টার আন্ডারলাইন দেওয়া আছে, আমরা আন্ডারলাইন নাম দিয়ে দিলেই এটা আর আসবে না, ঠিক আছে? বাট অনেক এখানে অনেক সুন্দর সুন্দর স্টাইল করা যায়, যেমন ব্যাকগ্রাউন্ড দিলাম, ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে এখানে তারপরে অনেকগুলো অপশন আছে যে আমি কিভাবে আনতে চাই। দেখেন থাকে না, আমি মাউসটা যেখানে নিব সেখানে একটু স্টাইলিশ হবে, এরকম কিছু হবে, ফ্রেম হবে, এই যে ফ্রেম আসছে, বাট ফ্রেমটা অনেক স্টাইল আসতে পারে, এই যে ঘুরে ঘুরে আসবে যেমন, ঠিক আছে? এখন মনে করেন যে আমি যদি এভাবে একটা একটা করে দেখাই, আপনারা কি বলতে পারবেন যে শেষ পর্যন্ত সবগুলো আমার মনে থাকবে? কখনই মনে থাকবে না, আপনাদেরকে নিজেদের মতো করে দেখতে হবে। আপনার কথার কথা যখন আপনি একটা কাজ করতেছেন, আচ্ছা বাইরে এরকম দেওয়া আছে, আপনারা দেখেন না কোনটার সাথে কোনটা মিলে, কিন্তু এখন তো একটা একটা করে মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, আছে কি? বাট আমি আপনাদের দেখাই দিলাম যে এই অপশনগুলো এখান থেকে পাওয়া যায়। বুঝাইতে পারছি আমি আমার কথাটা? জি স্যার। দেখেন এটা কত সুন্দরভাবে দুই পাশ থেকে আসতেছে, আরো অনেক অনেক ধরন ভাবে আসতে পারে, এই মাঝখান থেকে উপর দিকে দুটো উঠতেছে। তো এখন তো এগুলো প্রয়োজন নেই, প্রয়োজন না থাকলে কখনোই মনে থাকবে না। দেখছেন অনেক স্টাইল আছে। তো এখন আমাদের এগুলো কোনো কিছু প্রয়োজন নাই, আমি কি করবো, ডাইরেক্ট নাম দিয়ে দিব, তাহলে এইটা নাম দিলে এই নিচের অপশনটা চলে যাবে। আচ্ছা এইটা হলো, এরপরে কি করতে হবে আমাদের? আমাদের বাটনের টেক্সটটা আগে চেঞ্জ করে ফেলি, কালারটা দিলাম, অফিস দিলাম, সবগুলাই এক সিস্টেমে হইতে হবে, হয় সবগুলো প্রথম অক্ষর বড় হাতের, আর না হলে সবগুলো বড় হাতের, আপার কেস দিয়ে দিলাম, ওকে। আর আমরা এটা দিব 400, ঠিক আছে। এখন দেখেন এটার কোনো কালার পরিবর্তন নেই, তবে আমরা একটুখানি পরিবর্তন দেই, যেন হোভার করলে এটার কালারটা এই এরকম হয়ে যায়, ঠিক আছে? মানে যেন বোঝা যায় মাউসটা কোন ইয়ার মধ্যে আছে, কোন পেজের নামের উপরে আছে, বুঝতে পারছেন? তো এটা দিলাম, জি স্যার। হ্যাঁ। এখন দেখেন এই যে গ্যাপ, মাঝখানে যে গ্যাপগুলো আছে, গ্যাপগুলো চাইলে আমরা কমাইতে পারতে পারি কিভাবে? দেখেন এখানে যদি আমি দেই, এই যে উপরের গ্যাপ আর এটা হচ্ছে আপনার মাঝখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপটা আমাদের প্রয়োজন অনুযায়ী, বাইরের যে রিকোয়ারমেন্ট থাকবে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কম বেশি করতে পারি। আচ্ছা এটা হলো, এটা এমন করে আমার এখানে ডেস্কটপে আর তেমন কিছু করার নাই, আমি চাইলে এভাবে করতে পারি। এরপরে আমি চলে যাব, কারণ মিনিমাম হেডার রেসপন্সিভ শিখতেই হবে, মাস্ট বি, কারণ একটা ওয়েবসাইট, আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, এই যে তৈরি করলাম, তৈরি করার পরে কিন্তু আমাদের সেভ দিতে হবে। কিভাবে? পাবলিশে যাব, পাবলিশে যাওয়ার পরে এই যে এরকম থাকবে, এটা আমাদের ক্লিক করতে হবে, এখানে ক্লিক করব, বাস এখানে আর কিছু করব না, আমরা পরে শিখবো আরো অনেক কিছু। তারপর আমরা কি সেভ এন্ড ক্লোজ, বাস এটা আমাদের সেভ হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই, যেটা আমরা ইতিপূর্বে অনেকবার গেছি কিন্তু আমাদের মেনু দেখি নাই, এখন দেখেন আমরা মেনু দেখতে পারবো, ঠিক আছে? যে পেজে ক্লিক করবেন সেই পেজের কন্টেন্ট চলে আসবে। দেখেন মেনু কিন্তু কখন কোথাও পরিবর্তন হয় নাই, তার মানে কি আমাদের মেনু বানানো ঠিক আছে, হেডার বানানো ঠিক আছে। এটা কি আতিকুল রহমান কোন আগে থেকে বানায় নাকি কাজ করে? আতিক ভাইকে আগে থেকে কাজ করেন নাকি? জি না স্যার, আজকে একটু ঘাটাঘাটি করতে গিয়ে মানে মাশাআল্লাহ। যাই হোক, তো আমরা এখানে একটু গ্যাপ দিব কিভাবে, এটা মেন সেকশনটাকে ধরার পর অ্যাডভান্সে আসবো, আমরা 20 দিব, 25 দিব। আচ্ছা
এইটুকু শিখলাম। এখন মনে করেন যে আমরা হেডারটাকে যদি রিলোড দেই, দিলাম, তো দেখেন এটা অনায়াসে এই হচ্ছে, কাজ করতেছে। কিন্তু অনেক ওয়েবসাইটে দেখবেন, অনেক ওয়েবসাইটে দেখা যাবে যে আপনি পেজ যত নিচে নামেন না কেন হেডারটা উপরে ঝুলেই থাকবে। এটাকে কি বলে? এর আগে আমরা বানিয়েছিলাম না, ব্যাকগ্রাউন্ডটা ঝুলে থাকে, মানে কন্টেন্ট চলে যায় কিন্তু ব্যাকগ্রাউন্ডের জায়গায় ব্যাকগ্রাউন্ড থাকে। হ্যাঁ, ওইরকমই সেম। তো এইটাকে, এই হেডারটাকে ধরা পরে কোথায় আসবো? অ্যাডভান্সে আসবো। অ্যাডভান্স আসার পর একটু নিচে যাব, এই যে মোশন ইফেক্ট নামে একটা অপশন আছে, এখানে যদি আমরা যাই, স্টিকি নামে একটা অপশন আছে। স্টিকি যদি টপ দেই, স্টিকি মানে ঝুলে থাকা, টপ মানে হলে যদি আমি যেখানে যদি উপরে দেই মানে উপরের দিকে ঝুলে থাকবে আর কি। বাস আমরা যদি দিলাম এবং সেভ দেই, আমরা যদি আমাদের পেজকে রিলোড দেই, দেখবেন এটা আশা করি কাজ করবে। দেখেন আমরা নিচের দিকে যাব কিন্তু আমাদের হেডার উপরে থাকবে। হেডার কি করবে? আমরা এই অবস্থা থাকা অবস্থা আমরা যদি চাই, আচ্ছা আমার এই পেজ আর দেখবো না, অন্য পেজে চলে গেলাম, বাস এখান থেকে চলে যেতে পারেন। কি ভাই, এটা পারা যাবে না? জি স্যার। জি স্যার। এটা নাম হলো স্টিকি হেডার, ঠিক আছে? স্টিকিটা মনে রাখবেন। এরপর আমরা চলে যাব ট্যাবে। ট্যাবে আসার পরে একটু আলাদা হয়ে গেছে, এরকম হয়ে গেছে। তো এখান থেকে আমি লোগোটাকে একটু বড় করে দিব, বড় হবে না, সাইজটাকে বাড়াই দেবো। এই পার্সেন্টেজ 15 ছিল তো 20 দিয়ে দিলাম। লোগোটাকেও, বাটনটাকেও আমরা একটু বাড়াই দিই। এখন দেখেন এখানে একটু ঝামেলা আছে, ঝামেলা না, এটা ঝামেলার কিছু না, কাজেরই অংশ। এটা এভাবে আমাদের কাজ করতে হবে, এটা কাজের ধরনই এরকম। এখানে আমরা প্রথমত এটাকে, এই যে সেন্টার আছে তো, ডাইনে বামে নিতে পারি। এই যে ড্রপ ডাউন যেটা আছে, ড্রপ ডাউন মেনু বলে এটাকে, যে এই 3টা ডট হবে, এরপর এখানে ক্লিক করলে নামগুলো বের হবে। এরকম মোবাইলে ওয়েবসাইট আমরা ভিজিট করি না, যে এরকম 3 ডট থাকে, ক্লিক করার পরে এগুলো বের হয়। জি স্যার। স্যার এটা হচ্ছে এরকম। তো স্যার এটা সব সময় থাকবে এই ডাইন পাশে কোণায়, এবং বাটনগুলো সব এক পাশে থাকবে, ঠিক আছে? তো আমরা এটা দুইভাবে করা যায়। প্রথমত আমরা যদি এখানে যদি আমরা একটা এইভাবে করি, যে এরকম একটা অপশন নেই, যে বাম পাশে থাকবে একটা ছোট ঘর, ডান পাশে থাকবে একটা বড় ঘর। এটাকে আমরা একটু ছোট করতে পারি। এখানে 16 দিলাম, আর বাকি এখানে যা আছে সব এখানে। 84। আচ্ছা, এই আমরা এটাকে প্রথম ইয়াটা কপি করি, কালারটা। আচ্ছা, এরকম দেওয়ার পর লোগোটাকে এখানে নিয়ে আসি, আমি ডুপ্লিকেট করে রাখি কারণ ওইটাও দরকার আছে। আর এটাকে যখন এখানে দিব, মানে এই কন্টেনারে দিব, তখন এটাকে পার্সেন্টেজ দিব না, ফুল থাকবে। এরকম দিলাম। আর এইটার ভিতরে, এটা কেন করতেছি আমি বলতেছি আপনাকে। এইটার ভিতরে দিব প্রথমত এই এটাকে, তারপরে এটাকেই মাঝখানে পেস্ট করে দেবো, এইটাকে, বাটনটাকে। আর এখানে এসে বলবো কি, তোমরা ডাইনে বামে চলে যাও, চলে আসলো। আর এখানে কোথায় যাবে? দুইটা দুই পাশে থাকবে, মানে এটা এক পাশে, এটা এক পাশে। আচ্ছা, এরকম হলো। এখন দেখেন আমি এটাও রাখলাম, ডিলিট করলাম না এখনই। এই জিনিসটা এখানে থাকা অবস্থা আমি যদি রেসপন্সিভে যাই, সেম জিনিসই আসবে, বাট এখান থেকে আমাদের কিছু পরিবর্তন করা সম্ভব। কিভাবে? এটাকে আমরা একটু বড় করি আগে, 25 দিই। এখানে আমরা পার্সেন্টেজ দিব কোথায়? এই কন্টেনারটাকে 25 দিলাম, বাকিটা থাকলে কত? 75। 75 থাকে পুরোটাই। এখন এইটা যদি আমাদের পরিবর্তন করতে হয়, দেখবেন আপনার মোবাইলেও পরিবর্তন হয়ে যাবে, বা ডেস্কটপে পরিবর্তন হয়ে যাবে। এখানে পরিবর্তন করছি তো, দেখেন এখানেও পরিবর্তন হয়ে গেছে। বাট আমরা যদি এইখান থেকে আমরা পরিবর্তন করতে চাই, এটাকে যদি বলি এখান থেকে যে তোমরা ডাইনে বামে চলে যাও, উল্টা পাশে হয়ে যাও, দেখবেন ডেস্কটপে আগে যেমন ছিল তেমনই থাকবে,
বাট এখানে এসে এটা পরিবর্তন হয়ে গেছে। এখানে আমরা একটু এটাকে বাড়াই দিই বাটনের সাইজটা, 30 দিয়ে দিলাম। আর এখানে এটাকে বলে দিলাম, এটা প্রথমত কালারটাকে সাদা করে দিই। দেখেন এইটার যে কাজ আছে এখানে কিন্তু আর ধরবো না, এখানে ধরলে কিন্তু ডেস্কটপে পরিবর্তন হয়ে যাবে। এটাকে বলে ড্রপ ডাউন। এই যে ড্রপ ডাউনে কাজ করবো আমরা এখন। ড্রপ ডাউন এইটার টগল বাটনটা হোয়াইট থাকবে, হ্যাঁ। আচ্ছা, ড্রপ ডাউন হারার পরে এখান থেকে আমরা এটা সাইজটাকে ডান পাশে চেপাই দেবো। কোথায়? কন্টেন্ট থেকে একদম নিচে দেখবেন, এই যে দেখেন 3টা, এই যে এখানে চলে আসবে। আবার এখানে আইকনটা আমরা চাইলে মানে কাস্টমারলি পরিবর্তন করতে পারি, বাট এখানে নর্মাল যে ডিফল্ট আইকন দেওয়া আছে এটাকে আমরা কী করবো, সেন্টারে উপরে ওইটা আছে, এটার জন্য কী করতে হবে, এই সেন্টারে ক্লিক করলে এটা নিচে নেমে যাবে। আচ্ছা, এইটা নামে নেই। সমস্যা নেই, কি আপনার কমাই এই যে এরকম হবে, বুঝছেন? এরকম হলে প্রথমত কী করতে হবে, কন্টেন্টে আসার পরে এই জায়গা থেকে এখানে দেখেন একটা অপশন আছে, এই যে মোবাইলের জন্য, এটা করে দিব আমরা, সরি এই যে এখান থেকে এই যে এটা করে দিব। এটা করে দিলে এরকম ফুল হয়ে যাবে, ঠিক আছে, ট্যাবের জন্য। আর যেহেতু আমাদের এটা ব্যাকগ্রাউন্ডে বোঝা যাচ্ছে না, স্টাইল থেকে আসবো, ড্রপ ডাউনে যাব, ড্রপ ডাউন যাওয়ার পরে আচ্ছা নর্মালি থাকবে এই যে ব্যাকগ্রাউন্ড, এটা টেক্সটের কালার থাকবে যা আছে তাই। ব্যাকগ্রাউন্ড আমরা একটু গ্রে করে দিই যেন বোঝা যায় যেটা। তারপর টেক্সটের কালারটা আমরা ব্ল্যাক করে দিই। এখানে একটু সাইজটা বাড়াই দিব, ফন্টের সাইজ দিলাম 16 পপিন্স। এখানে যা করবো এটা মোবাইলও থাকবে। আর এই গ্যাপগুলো আমরা বাড়িয়ে দেবো, হরিজন্টাল ভার্টিক্যালগুলো বাড়িয়ে দেবো। এখানে কতটুকু গ্যাপ রাখতে চাই সেই অনুযায়ী। আচ্ছা, তারপর দুইটা টেক্সটের মাঝখানে আমরা একটা ছোট্ট এক লাইন দিব, সলিড 1 পিক্সেল, এই যেরকম, অথবা কাছাকাছি দেখা যায় হালকা। শুরু করব। Yes, sir. এখনো অনেকে জয়েন হয়নি, এত সময় লাগার কথা না তো। আচ্ছা,
যেখানে ছিলাম আমরা এটুকু তো দেখছি নাকি, যে আমরা এই যে মাঝখানে যে একটা দাগ দেব, আমরা এখানে সফট কালার দিয়ে দিই যেন সাথে মিশে যায় এরকম। আর ব্যাকগ্রাউন্ডটাকে আর একটু নরম করে দিই। ব্যাকগ্রাউন্ড আচ্ছা, এরপরে কি করব, এই লাইনটা একটু বেশি বড় হয়ে গেছে, ছোট করে দেব। এরপরে হোভার কালারটা কি করব, হোভারে দেব আমরা আমাদের এই কালারটা, টেক্সট দিব হোয়াইট এরকম। এখন দেখেন এই লোগোটা কিন্তু একটু ঢেকে গেছে আমাদের এই মেনুর ইয়া দিয়া। এ কি করতে হবে, একদম নিচে আসার পরে ডিস্টেন্সটা একটু বাড়ায় দিতে হবে এরকম। Okay. দেখেন আমাদের মোটামুটি একটা ওয়েব ইয়ার চলে আসছে, রেসপন্সিভ হয়ে গেছে। এরপরে আমরা চলে যাব মোবাইলে। মোবাইলে দেখেন সেম প্রবলেম, এটা কিন্তু আপনি ওইভাবে করতে পারবেন না। তো এখানে আমাদের সেটা করা সম্ভব কিভাবে, আমরা প্রথমত এই লোগো যে কন্টেনারের ভিতরে আছে এই কন্টেনারটাকে আমরা দিব 40%। তারপরে এই মেনু এবং বাটন যেটার ভিতরে আছে এটাকে দিব আমরা 60%। 60% দেওয়ার পরে এখানে মেনটাতে যাব, গ্যাপটা 0 করে দেবো, তাহলে এটা সমান হয়ে যাবে। আর এখানে আসার পরে যে উপর নিচে আছে আমরা এটাকে বলবো তোমরা ডানে বামে চলে যাবো। কীভাবে, আচ্ছা তার আগে এই মেনুর জায়গাটাকে খুবই কম দেবো, 10% দেবো মাত্র, 10%, হ্যাঁ 15% দিলে। আর বাটন পাবে কত পার্সেন্ট, 100-র মধ্যে 85। এখন যদি আমরা এটাকে ডানে বামে যেতে বলি, তাও জায়গা হয় না, তাহলে বাটনটাকে আমরা ছোট করে দিই একটু। টেক্সটটাকে একটু ছোট করে দিই 14। এখন হয়েছে, এখন এরকম থাকবে। আচ্ছা এখানে একটু বাম দিকে গ্যাপটা বাড়াই দিই, বামে 20 পিক্সেল একটা গ্যাপ দিয়ে দিই, 10 পিক্সেল দিই। এইটার মাঝখানে ছোট্ট একটা গ্যাপ আছে, দেখেন এই বাটন এবং মেনুর মাঝখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপটা শুধু এটা 0 করে দিই। এরকম বাট 10 পিক্সেল এরকম হবে। এখন এটাকে আমরা ডিলিট করে দিই, কোনো প্রয়োজন এটা। এখন দেখেন এখানে ক্লিক করলো আর নতুন করে মেনুতে কাজ করতে হবে না, যেগুলো হয়ে গেছে। বাট আমরা চাইলে ফোনগুলো একটু ছোটো করতে পারি মোবাইলে হিসেবে। আর এই যে ড্রপ ডাউনে যেটা গ্যাপ চলে আসছে এই গ্যাপটাকে আমরা কীভাবে বন্ধ করব, এই ডিস্টেন্স থেকে একটু উপর দিকে উঠাই দেবো এরকম। আর ফন্টের সাইজগুলো টাইপোগ্রাফি থেকে 14, এই গ্যাপটাকে একটু বেশি মনে হচ্ছে আমার কাছে, এরকম। সেভ। বলেন দেখি কার কি সমস্যা। এখন যদি আপনি এই ওয়েবসাইটের লিঙ্কটাকে নেন, মোবাইলে দেওয়া সার্চ করেন, দেখেন ভিজিট করেন, বেশ সুন্দর একটা হয়ে গেছে। মোবাইলে যদি যাই আমরা, দেখতে পাচ্ছেন রেসপন্সিভ, দেখতে পাচ্ছেন? হ্যাঁ Yes, sir. Yes, sir. এখানে
ক্লিক করে দেখেন, মোবাইলে যে আপনার মোবাইল থেকেও দেখেন, দেখবেন কত সুন্দর দেখা যায়। ঠিক আছে, এই হেডারের মেনুর অনেক ধরনের ফাংশন আছে, অনেক কিছু শিখবো আমরা, বাট এইটা হলো একদম হেডারের প্রথম অধ্যায়, প্রথম পার্ট এটা। আচ্ছা, এখানে একটু উল্টাপাল্টা হয়ে গেছে মনে হচ্ছে আমার কাছে, এখানে জায়গাটা বেশি পড়ে গেছে, এর জন্য তো কি করতে হবে আমাকে, এটাকে দিয়ে 16%, এটাকেও বাড়াই দেব, 16% দেব। এখান থেকে এটা বলবো, এখানে ডিরেকশনগুলো বুঝতে হবে। এটা যদি দেই আমাকে বুঝাইতেছে দুইটা কন্টেন্টই ডানে ডানে চলে যাবে, দেখেন এই যে এরকম হবে, আর এটা হলে দুইটার মাঝখানে থাকবে। আমি চাইতেছি এটা দেওয়ার পরে এটাকে বাম দিকে থেকে একটু চাপাই দেওয়ার জন্য, কারণ এটা মাঝখান থেকে একটু বেশি দিক আছে, তাই না? এটা আর একটু ডানে হওয়া উচিত, এর জন্য আমি যদি বামে একটু গ্যাপ দিয়ে দেই, অ্যাডভান্স থেকে লেফটে 50 পেজ আর একটু দেওয়া উচিত, 80 পেজ। হ্যাঁ, এটা ঠিক আছে। এখন যদি আপনি দেখেন, এখন যখন একটু বামে বামে মনে হয়, বাট এর বামে বামে থাকবে না, এটা একদম সেন্টার চলে আসবে। বা এটা কিন্তু অবশ্যই আপনাকে আবার ডেস্কটপে যা ঠিক করতে হবে, তা নাহলে এই গ্যাপটা রয়ে যাবে। আচ্ছা, এখানে অলরেডি করা হয়েছে যেন নাই। আচ্ছা, এইটা যেরকম একদম ফুটারটাও সেম, ফুটারটাও কীভাবে করতে হবে, এই টেমপ্লেট থেকে, নাকি আজকে শুধু হেডারটা থাকে ভাই? হেডারটা মনে হয় একটু বেশি হয়ে গেল না? Yes, sir. Sir. স্যার এটাই ঠিক আছে স্যার। কন্ট্যাক্ট পেজটাও দেখবেন, এই হেডারটাও দেখবেন, ঠিক আছে? আমি বলি শুনেন, আপনারা পরামর্শমূলক কাজ করবেন। একজন তো এমন না যে একজনের সবার সব কিছু মনে থাকবে, আবার এমনও না যে এখানে একজনের কোনো কিছু মনে নেই, হয়তো আপনার একটা মনে আছে আর একজন আর একটা মনে আছে, তো পরামর্শ 2-4 জনের মানে আইডিয়া একসাথে করে কাজ করবেন, দেখবেন হয়ে গেছে, ঠিক আছে? Yes, sir. আর পূর্বের কোনো কিছু নিয়ে কারো প্রবলেম আছে, কনফিউজড আছে যে এটা বুঝি না, এটা পারি না, এরকম কিছু? স্যার হেডারটা নিয়ে আসলেন কিভাবে, এটা আরেকবার একটু দেখিয়ে দিলে ভালো। হেডারটা নিয়ে আসবেন কীভাবে? প্রথমত আমাদের অ্যাপিয়ারেন্সে যাইতে হবে, অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাবে, এই যে দেখেন মেনুতে যাব, মেনুতে যাওয়ার পরে Sir, screenshot নাই। স্ক্রিন দেখা যায় না। এই যে আমাদের এটা তো আমাদের নর্মাল ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, তাই না? এরকম থাকি আমরা, এখান থেকে কোথায় যাবে, যে অ্যাপিয়ারেন্সে, অ্যাপিয়ারেন্স থেকে এই যে মেনুতে ক্লিক করব, মেনুতে ক্লিক করার পরে আমরা চাই এখানে নতুন একটা মেনু বানাতে পারি, মেনু 2 দিলাম, এই যে এখানে মেনু তৈরি করলাম, সরি এটা না, এখান থেকে এই যে ক্রিয়েট এ নিউ মেনু তৈরি করতে হবে। মানে যদি অলরেডি আপনার যেহেতু কোনো কিছু থাকবে না, আপনাদের ক্রিয়েটে যেতে হবে না, এই নর্মাল এখানে নাম দেওয়ার পরে সেভ দিলে এরকম একটা মেনু তৈরি হয়ে যাবে। যদি একটা থাকার পর আরেকটা তৈরি করেন, তখন আপনাকে এরকম দেখা যাবে, এই যে এরকম থাকবে, হ্যাঁ এরকম থাকবে। তো নর্মাল এরকম থাকবে আপনার, আপনি একটা মেনু দেন, আমি মেনু 3 দিলাম, দেওয়ার পরে ক্রিয়েট মেনু দিলেই এটা এরকম হয়ে যাবে। এখন আমি কি করব, আমি 4-5টা পেজ যেটা যেটা আমার বায়ার দিছে, অথবা এখানে তো অনেকগুলো পেজ আছে, এই জন্য আপনার কাছে কনফিউজ মনে হচ্ছে। বাস আপনি যখন 4-5টা পেজ তৈরি করবেন, তখন তো শুধু 4-5টা পেজই থাকবে, নতুন পেজ থাকবে, অন্য কোনো পেজ থাকবে না, ঠিক আছে? তো আপনার জাস্ট পেজগুলো কী করতে হবে, এরকম চেক মার্ক করতে হবে, ক্লিক করলে করলে দাগ হয়, এরকম একটা চেক মার্ক হবে। আপনি কি অ্যাড টু মেনুতে ক্লিক করবেন, মেনুগুলো এখানে চলে আসবে।
আচ্ছা, এরকম আসার পরে আপনাকে মেনুগুলো একটু সাজায় নিতে হবে যে কোনটা উপরে রাখবো কোনটা নিচে রাখবো, ঠিক আছে? এরকম সাজায় নেবেন। নেওয়ার পরে এখান থেকে মেনু সেভ দিবেন। একটা জিনিস খেয়াল করেন, আমি যদি আরও কয়েকটা মেনু এখানে নিয়ে আসি, আমি যদি এরকম হয় না অনেক সময় যে মেনুর পেজের নিচে একটা পেজ থাকে, সাব পেজ বলে, এই পেজটা যদি এখানে দেন, এটা যদি এখানে দেন, আর এটা যদি এইখানে দেন, এরকম দেন, দেখবেন যে এটাতে হোভার করলে মাউসটা নিয়ে গেলে এগুলো বের হবে, এখানে হোভার করলে এগুলো বের হবে। আমি এটা দেখাই যাচ্ছি। তা আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমি চলে যাবো কোথায়, টেমপ্লেটে। টেমপ্লেটে যাওয়ার পরে অ্যাড নিউ, এখানে যাওয়ার পরে এই যে আমি এখান থেকে মেনু বানাবো একটা। এখানে এখানে লেখার কিছু না, খালি ক্লিক করলেই এখানে একটা নাম দিবেন। নাম দেওয়ার পরে কি ক্রিয়েট এ টেমপ্লেট দেওয়ার পরে আমাদের যেখানে যেটা চলে আসে আর কি এরকম হবে। আচ্ছা, আমি যেটা দেখালাম একটু আগে, আমি এখান থেকে মেনুগুলো চেঞ্জ করা যায়। দেখেন মেনু অনেকগুলো আছে না, অনেকগুলো হইতে পারে। আমি যদি রিলোড দেই, সবগুলো মেনু এখানে শো করবে। এখানে ক্লিক করার পরে এই যে মেনু 3 একটু আগে যেটা তৈরি করলাম আমি, এটা চলে আসছে এখানে। এটা যদি দিলাম, দেখেন আমি নতুন যে পেজগুলো তৈরি করছিলাম সেই পেজগুলো চলে আসবে। কিভাবে? এখানে এটা দেখছেন, এই দেখেন, এটাকে বলা হয় সাব মেনু, ঠিক আছে? দেখেন এইটা হলো এটার আন্ডারে, আবার এইটা হলো এটার আন্ডারে, আবার এই দুইটা হলো এই যে এটার আন্ডারে। বুঝতে পারছেন জিনিসটা? জি স্যার। আর কেউ কথা বলো না কেন? ইয়েস স্যার। ইয়েস। শুনেন, প্র্যাকটিস করতে হবে, এটা আমিও বুঝি, প্র্যাকটিস করতে হবে। আপনি করেন, আপনি ফুল না পারলেও কিছু তো পারবেন ভাই। জি স্যার। তো আমরা আমাদের পেজটা, আমরা মেনুটাকে, আমাদের আগের মেনুটাকে নিয়ে আসি। আমাদের মেনুগুলো পেজগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে এখন, এই যে চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? মেনু কিভাবে আনতে হয় বুঝতে পারছেন এখন? ইয়েস স্যার। জি স্যার। আর না বুঝলেও ভিডিওগুলো বারবার দেখবেন, দেখবেন ইনশাআল্লাহ হয়ে যাবে। শুরুতে স্যার আরেকটা উইজেট ব্যবহার করেছিলেন, ওটার নাম জানি কি বলেছিলেন? ওয়ার্ডপ্রেস মেনু, এই যে এখানে এই যে কিলোতে কি রয়েছে ওয়ার্ডপ্রেস মেনু, জি স্যার। কি নাম? ওয়ার্ডপ্রেস মেনু। ওয়ার্ডপ্রেস। এটার নাম ছিল আগে নেভ WordPress মেনু, menu। NAV দিলেও আসতো। এই যে নেভ মেনু লিখলে চলে আসবে, বাট এটার নাম এখন ওয়ার্ডপ্রেস মেনু হয়ে গেছে, আগে ছিল নেভ। যাই হোক, এটা আপনারা প্র্যাকটিস করবেন ভালো করে, মেনুটা নিয়ে, হেডারটা নিয়ে, ঠিক আছে? এগুলোর কি স্যার রেসপন্সিভ এটাও করতে হবে? ট্রাই করেন না ভাই, সমস্যা কি? আর মেনু তো ভাই, মেনু তো মানে মেনুটা তো কি বলে, একটু পরিবর্তন হয়ে যায়। ডেস্কটপের মেনু আর দেখেন মোবাইলের মেনুকে সেম, আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে না? বাট একটা ডিজাইন তো কাছাকাছি সেম থাকে, খালি সাইজগুলো ছোটো বড়ো থাকে, তাই না? কিন্তু Yes, sir. মেনুর ক্ষেত্রে একটু পরিবর্তন আসে, এই জন্য মেনুটাকে ট্রাই করেন যে রেসপন্সিভটা সহ শিখতে। আর মেন কথা হলো যে এখানে ফাংশনগুলো কী কী আছে আমি অলরেডি দেখাই দিছি, আরও অনেক কিছু আছে দেখানোর, কিন্তু আপাতত এগুলো দেখেন, দেখলে বুঝতে পারবেন। প্রথমত দুইটা কন্টেনার নেবেন, এই যে এই কন্টেনারটা নেবেন, এই যেটা একটা বাম পাশেটা বড়, বাম পাশে ছোটো, ডান পাশেটা বড়। ছোটোটাতে আপনার লোগো দিবেন, আর ডান পাশে কন্টেন্টটাতে এই দুইটা দিবেন। তারপরে কি করতে হবে, আমাদের এখানে আসার পরে যেন আমরা খালি উল্টাই দিতে পারি। কীভাবে? এখানে ডিরেকশনটা চেঞ্জ করে দিলে ঘুরে যাবে, না দেখছেন এই ঘুরে গেছে, আবার ঘুরে যাবে। মোবাইলও সেম, এভাবে ঘুরে ঘুরে যেন ঘুরাই দেওয়া যায়। ঠিক আছে, আজকে মেন ক্লাসটা এই পর্যন্তই, আমি স্টপ করে দিই, ঠিক আছে?